আমাদের আসলে পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই যদি আমরা একটু সাশ্রয়ী হই। পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, এটা স্বীকার করে নেওয়া ভালো। এবং যেসব পয়েন্টে, যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিল সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ। কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা না যেটাকে মেরামত করতে হবে। পরিবর্তন এসেছে তারাও দেখতে পাচ্ছে, সেই পরিবর্তন তারা যেসব ইস্যুতে কনসার্ন ছিল সেই ইস্যুতে তো আমাদের ছাত্ররাও কনসার্ন ছিল, আমাদের যে যারা যে ইউথ রাস্তায় নেমেছিল তারাও কনসার্ন ছিল। কাজেই আমার মনে হয় এক ধরনের এখানে মিথস্ক্রিয়া খুব সহজেই সম্ভব। এটা বলা কঠিন, এটা কি জন্য ভারত থেকে আনা হচ্ছে না, ভারতে যদি দাম বেড়ে থাকে, ভারত যদি এক্সপোর্ট করতে না চায়, অনেক কিছু থাকতে পারে এর মধ্যে। তবে একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গত 30 বছরে মাথাপিছু পেঁয়াজের কনজাম্পশন বেড়েছে দ্বিগুণ বাংলাদেশে। আজকে আমি বা আপনি যে পরিমাণ পেঁয়াজ খাই অ্যাভারেজে 30 বছর আগে অর্ধেক খেতাম। আমাদের আসলে পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই যদি আমরা একটু সাশ্রয়ী হই। কারণ গ্যাপটা কিন্তু খুব বড় না, 26 লাখ টনের মধ্যে আবার 5-6 লাখ টন আমাদের ইম্পোর্ট করতে হয়। আসলে 20 লাখ টনও যদি আমরা পেঁয়াজ খাই এখন, সেটা কিন্তু মাথা পিছু আমাদের কনজাম্পশন 10 বছর 15 বছর আগের তুলনায় বেশি। এটা বাজার ডিসাইড করবে, তবে যাতে কোনো সিন্ডিকেট না হয় সেটুকু সরকার দেখবে। এটা তো বিচার করবেন আরও অনেক পরে, দেখবেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। এই মুহূর্তে তো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এখনই আপনি জাজ করতে পারবেন না যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হচ্ছে। ইমিডিয়েটলি তো আমি কোনো সমস্যা দেখছি না। বিমস্টেককে আমরা ভেবেছিলাম যে সার্কের একটা বিকল্প হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু দাঁড়ায় নাই। কারণ মিয়ানমার যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ বিমস্টেক সত্যিকার অর্থে খুব ইফেক্টিভ কিছু হতে পারবে না। একইভাবে আমরা কিন্তু সার্কের বিকল্প হিসেবে চাই না বিমস্টেককে। সার্ক একটা এন্টিটি যেটাকে আমরা চাই যে ভাইব্রেন্ট হোক, এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, চিফ অ্যাডভাইজার নিজেও খুব আগ্রহী সার্ক পুনরুজ্জীবনের ব্যাপার। তো আমরা দেখি কতটুকু কী করা যায়। সার্ক আমরা জানি যে এটা হলো ভিকটিম অফ ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি। আমরা চাই না যে সেটা কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন ছিল, সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন কিলে নিয়ে আসা। তবে একটা কথা আমরা সবসময় যেটা বলে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপুল সেন্ট্রিক হতে হবে, এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো। আমার কাজ হচ্ছে যদি কোর্ট বলে যে তাকে ফেরত আনার লাগবে, তখন ফেরত আনার চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, তার আগে পর্যন্ত না।